নমস্কার, সন্ডো টিউটোরিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে। তো প্রথমে বলে রাখি, আজকে আমরা 4 নম্বরের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 4 নম্বরের ক্ষেত্রে আমরা জানি আমাদেরকে 6টি বা 7টি বাক্যে উত্তর দিতে হয়, যেটা বেশিরভাগ সহায়িকা বইতে কিন্তু এটা না ফলো করে সব থেকে বেশি পরিমাণে দেওয়া থাকে, যার ফলে যখন আমরা পরীক্ষা লিখতে যাই সচরাচর সব উত্তর লেখা সম্ভব হয়নি। তাই এখানে কিন্তু যথাযথ উত্তর দেওয়া রয়েছে, যতটুকু না লিখলেই নয়, সেই 7টি বাক্যে ফলো করে এখানে উত্তর করে দেওয়া রয়েছে। চলো শুরু করা যাক। প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে এবছর যেহেতু 4 নম্বরের দুটো প্রশ্ন পড়েছে, পরের বছরও কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে 2025-এর জন্য। 2025-এর কথা মাথায় রেখে এই সিরিজ শুরু হয়েছে। তো প্রথম হচ্ছে টিকা লেখো, সামরিক ইতিহাস চর্চা বা সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব। 4 নম্বরের প্রশ্ন। সামরিক ইতিহাস চর্চা মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে কি হচ্ছে না, বিভিন্ন সময়ে যুদ্ধ ও অস্ত্রের বিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি। আমরা জানবো যে প্রাচীন যুগে মানুষ কি ধরনের অস্ত্র ব্যবহার করতো, না পাথর ও ধাতুর অস্ত্র ব্যবহার করতো। তারপর আমরা মধ্যযুগে কি দেখলাম, মধ্যযুগে বারুদ আর কামানের আবিষ্কার। এক্ষেত্রে কি হচ্ছে, সামরিক ক্ষেত্রে বিপ্লব ঘটছে। এরপর আমরা জানি যে শিল্প বিপ্লব যখন হলো, তারপর থেকে কি হচ্ছে, অস্ত্র নির্মাণে উন্নতি ঘটছে। বিভিন্ন রকম অত্যাধুনিক ট্যাঙ্ক, বিমান, ডুবোজাহাজ এগুলো আবিষ্কার ফলে কিন্তু যুদ্ধের যে বিস্তৃতি সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত বেড়ে গিয়েছিল। যেমন যুদ্ধ তখন জল, স্থল, আকাশে বিস্তৃত হয়েছিল। সামরিক ইতিহাসের যে চর্চার সূচনাটা ঘটেছিল নেপোলিয়নের যুদ্ধের কাল থেকেই, এবং এটি তখন থেকেই স্বতন্ত্র গবেষণা শাখায় পরিণত হয়েছিল। আমরা এই সামরিক ইতিহাসে কি নিয়ে আলোচনা করি, না যুদ্ধের সময়কাল নিয়ে, সৈন্য সংখ্যা নিয়ে, অস্ত্রশস্ত্র, কৌশল, ক্ষয়ক্ষতি এইসব সম্পর্কে আমরা আলোচনা করি। এছাড়াও ইতিহাস চর্চার মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবও কিন্তু বোঝা যায় এর চর্চার মধ্য দিয়ে। সামরিক ইতিহাস যুদ্ধ প্রযুক্তি ও কূটনৈতিক নীতির বিশ্লেষণেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে সংবাদপত্রের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অন্যতম হলো বঙ্গদর্শন পত্রিকা। 1872 সালে 12 এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটি। এই পত্রিকা থেকে আমরা সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ও সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি। এছাড়া আর কি না, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, ব্রিটিশ শাসন যে করত, তারা যে শোষণের যে চিত্রটা, তাছাড়া বাঙালির স্বদেশ চেতনা জাগ্রত করার ক্ষেত্রে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বঙ্গদর্শন প্রথমবারের মতো বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম যে সঙ্গীতটা এই পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে, এই বঙ্গদর্শন পত্রিকাতে, যা কি করেছিল, ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের মূলমন্ত্রে পরিণত হয়েছিল। কোনটি? ওই বন্দে মাতরম সঙ্গীতটি। এরপর এই পত্রিকায় প্রকাশিত প্রবন্ধসমূহ বাঙালির সমাজে সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার ঘটায়। এটা কি করেছিল,
উচ্চ শিক্ষিত ও সাধারণ বাঙালির চিন্তার মেলবন্ধন ঘটিয়ে জাতীয় চেতনা গঠনে সাহায্য করেছিল। সুতরাং বলা যায় বঙ্গদর্শন শুধু একটি পত্রিকা নয়, বরং তা তৎকালীন সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। এই প্রশ্ন দুটির উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এর পরবর্তী ভিডিও যদি পেতে চাও কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।